আমরা অনেক দিন পর এরকম সিসিডিতে এলাম। এই সময়গুলো হবে না, এই সুযোগগুলোও আসবে না, কখনো আর আসবে বলে মনে হয় না। তো যতক্ষণ বাচ্চা ছোট আছে এইটা না ভাবাটাই ভালো যে ওর জন্য আমার সব নষ্ট হচ্ছে। এই জিনিসটা এনজয় করে নেওয়াটা অনেক ভালো, আমি সবসময় সেটাই করি। ভালো, এগুলো খাওয়ার জন্য ইন ফিউচার পড়াশোনা করতে হবে, ওকে? আমি কি বলছি, এগুলো এরকম অ্যাম্বিয়েন্সে খাওয়ার জন্য পড়াশোনাটা করতে হবে, বলো তো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গলাটা একটু ডাউন থাকলেও আমি ঠিকঠাক আছি। আজকে হলো শনিবার, আর শনিবার মানেই তো ছুটি ছুটি ওয়েদার। ছুটি ওয়েদারও নয়, ছুটিই বলতে পারো, কারণ মেয়েরও স্কুল নেই, প্লাস বাবায়েরও অফিস থাকে না, ওই জন্য সেই সূত্রেই ছুটি। সকাল সকাল এখন মোটামুটি কাজ কাম হয়ে গেছে, সকাল থেকে উঠে প্রচুর কাজ করে নিয়েছি, কাচাকুচি। আর শনিবার মানে তো জানি, যারা আমার ডেলি ব্লগ দেখো, শনিবার মানেই কাচাকুচি আমার, আগে কাচাকুচি তারপর অন্য কিছু। তো কাচাকুচিটা করে বাবাই ছাদে দিয়ে আসলো, তো ভালো একেবারে স্নানটা করে নিই। ঘরটার পরিষ্কার হয়ে গেছে, মোছামুছি হয়ে গেছে। তো একটু এবার হচ্ছে টিফিনের জোগাড় হচ্ছে। মেয়ে খাবে পাউরুটি আর বোঁদে, বোঁদে নিয়ে এসছে বাবাই, সেটা খাবে। আর আমি আর বাবাই খাবো খিচুড়ি। গতকালকে একটু চিকেন ছিল সলিড, তো বাবাই বলছিল যে কিছু রান্না করতে হবে না, আমার একটা নেমন্তন্ন ছিল বার্থডেতে খাবার, ওই জন্য একটু খিচুড়ি করেছিলাম। তো সেই খিচুড়িটা মানে থেকে গেছিল, রাতে খাইনি আমরা, তো সেই খিচুড়িটাই এখন গরম হচ্ছে, যে খাওয়া হবে টিফিনে সাথে। মেয়ে এখানে এই যে সবজি কয়েকটা নিয়ে এসছে, পটল, ঝিঙে, বেগুন, চিচিঙ্গে, ধনে পাতা, এইসব নিয়ে এসছে, যেগুলো আমি গোছাবো। আর কি রান্না করবো এখনো ডিসাইড করিনি। মাছ আর মাংস নিয়ে এসছে, এর মধ্যে চিকেন আছে আর এর মধ্যে একটু কাতলা মাছ আছে, যেটা এখনো বার করে ধোয়া হয়নি, ধোবো। স্নান হয়ে গেলেও ধোবো। সকালে চাটা যা খাওয়া হয়েছে সব বাসনগুলো সেইভাবেই আছে, এটাকে নিচের দিকে রেখে যায়, বুঝছো? এটা মেয়ের টিফিন, বোঁদে আর পাউরুটি, আর এটা বাবার টিফিন। ম্যাডামের আজকে অনেক দিন পর যাবে ড্রয়িং ক্লাসে, সেই ড্রয়িংয়ের হোমওয়ার্কটা একটু করে নিল, সাথে এখন স্কুলের হোমওয়ার্কটা করছে। এই দেখো 12 আর 13 লিখছে। বোঁদে দেবো তোমাকে, একটু খাবে? আনবো ওকে, একটু একটু দাও মুখে ততক্ষণ। হ্যাঁ, হ্যালো গাইস একটু বলে দাও। সকালবেলা একটু চুলের তেলটা দিয়ে দিয়েছি, জানো তো, মানে স্কুলের দিন যখন ও দেরি করে ওঠে তখন ওর মাথাটা পুরো ভেজানো হয় না, তাও চেষ্টা করি মাঝখানে একদিন জোর করে তুলে মাথাটা ভিজিয়ে শুকিয়ে নিয়ে যেতে, যেহেতু বড় বড় চুল। তো তেলটাও সেই জন্য দেওয়া হয় না, তেল দিলে একটু ঘামটা বেশি হয় বলে দিই না, তেল দেওয়া ভালো, তো ওই জন্য আমি তেলটা দিই না চুলে, মানে এত ঘাম হয় বলে। তো আজকে আবার সকালবেলা উঠে আগে তেল দিয়ে দিয়েছি। ঠিক আছে, খাও, আমি আমারটা নিয়ে আসি। হ্যাঁ, মাছটা সবাই টাটকা, তো ওই জন্য মাথাটা আগে করে নেবো ভাবছি। এই এক পিস ভাজতে দিয়ে দিলাম, আর এই এক পিস, এর সাথে আর একটা নিয়ে নেবো, মেয়ের জন্য একটা রাতের এক পিস রাখবো, যদিও রাতে খাই, আর বাকি মাছটা তুলে দেবো। এখানে চিকেনটাও ধুয়ে রেখে দিলাম, দুটোই ফ্রিজে দিয়ে দেবো। হ্যাঁ, ওরে বাবা, এই জামা পরেছো কেন? সকালে? এখন কি হচ্ছে? তাহলে দেখো, উচ্ছেগুলো সেই অনেক দিন আগে আনা ছিল, সেই যখন আমার দিদির ছেলে এসেছিল, সেই উচ্ছেটা কেটে নিলাম। বাবাই উচ্ছেতে আলু দিয়ে একদম পছন্দ করে না, উচ্ছে আলু ভাজাটা, শুধু প্লেন উচ্ছে ভাজা পছন্দ করে। আবার আমার উল্টো, একটু আলু না দিলে ভালো লাগে না। তো আজকে বাবাইয়ের মতোই করলাম, সাথে এখানে হবে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আলু মাছের ঝোলটা হবে এই মশলাটা দিয়ে,
আদা বাটা, পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না। এখানে দিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে এটাকে একটা মশলার পেস্ট করে রেখে দেব। ততক্ষণে মাছটা ভাজা হচ্ছে, আলুটা একটু হালকা ভেজে নেব, তাহলে কি পুরো আদা জিরের মতো টেস্ট আসবে, দারুণ খেতে লাগে। মাঝে মাঝে এরকম পেঁয়াজ একদমই খেতে ভালো লাগে না, তখন এরকমভাবে রান্না করি, ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, যেহেতু উচ্ছেটা খুব তেতো হয়, পেঁয়াজের যে একটা মিষ্টি মিষ্টি ভাব সেটা খুবই ভালো লাগে। তবে উচ্ছে ভাজতে দেওয়ার সময় পেঁয়াজটা দিলে হবে না, একটু পরে দিতে হবে। তো একটু হলুদ, একটু নুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এদিকে আমি বসাবো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা, যে এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, অল্প পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা করে রেখেছিলাম। যখন কিছুদিন যাবত দেখবে একটু রিচ খাওয়া হয়ে যায়, তখন এই রকম রান্না খেতে খুব ভালো লাগে, ওই জন্যই করা, পেঁয়াজ রসুন ছাড়া। এবার দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটোটা দেওয়ার পরপরই দিয়ে দিচ্ছে একটু নুন, তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আবার লাগলে পরে দেব। দেখো তেল ছাড়া হয়ে যাচ্ছে, এবার দিয়ে দেবো এর মধ্যে। ওটা দেখো কি সুন্দর কালার চলে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেটা, একটা ছোট্ট আলু থেকে গেছিলো, ঠিক আছে, ওর সাথে সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে এবার কষিয়ে রান্না করব। আলুটা একটু পরে দেবো, ঝিঙে থেকে জলটা বেরিয়ে গেলে তারপর। এই তরকারিটা যদি একটু পাতলা না খাও একদমই ভালো লাগবে না। দেখতে পাচ্ছ আলু গলে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম মাছটা, একটু ফুটিয়ে না একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। সাথে কেটে নিয়েছি এখানে এই যে গন্ধরাজ লেবু, শুকিয়ে যাচ্ছিল, আর এখানে আম, এই আমগুলো কাটলাম। ওই আমটা একটা পুরো বাদই চলে গেল, আবার একটা আম বার করে কাটলাম। এটা আমার বাপের বাড়ি গাছে যে ক্ষেতের মধ্যে যে আমটা, সেই আমটা। এই আমগুলো না একদম বাইরে থেকে দেখতে ভালো লাগছে, অথচ দু একটাই যখনই একটুখানি কিছু হচ্ছে সেগুলোর ভেতরেই পোকা হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসটা মুছে নিয়ে খাবারের ওই জায়গাটা ঠিক করলাম। বাবাকে বললাম একটু মাদুরটা পেতে খাবারগুলো ঘরে রাখতে। যাচ্ছি ছাদে। আর যে জামা কাপড় কাচতে পারবো ভাবিও নি, কারণ সকালবেলা বাবা যখন বাজারে গেছে প্রচুর জোর বৃষ্টি পড়ছিল, জানো, ঝমঝমিয়ে। ভাবছিলাম কি করব, তারপর দেখলাম একটু রোদ উঠলো, ওই জন্য কেচে দিলাম একেবারে। তো মেয়ের আজকে ড্রয়িং ক্লাস আছে, বাবাই এক্ষুনি ওকে নিয়ে ড্রয়িং ক্লাসে চলে যাবে। এখন রোদ্দুর আছে, তবুও পরে আসলে ভালো হতো হয়তো। আমি ভাবলাম দিয়ে দিই, কালকে তো রবিবার আছে, আবার পরে না হয় কালকে আবার একবার দেওয়া যাবে সমস্ত জামা কাপড়। আর কালকে কয়েকটা জামা কাপড়ও আছে যেগুলো দিতে হবে, ওপরে দিতে আসতে হবে, তখন একেবারে এগুলো তখন রৌদ্রে একটু দিয়ে দেবে, যদি রোদ্দুর ওঠে। বর্ষাকাল তো আস্তে আস্তে পড়েই গেল। জামা কাপড়গুলো এই যে সব দড়িময় দিয়ে দিলাম, সব যেন তো শুকিয়ে গেছে। একটা দুটো মানে এই জিন্স দুটো ছাড়া মোটামুটি সবই শুকনো। তবে সেই তোমাকে জিন্স দুটো নিতে আবার আসতেই হবে, নিয়ে গিয়ে আর লাভ নেই, এখন থাক। আর একটু হাওয়া বাতাস লাগবে। আজকে কাকি সব কিছু করে নিয়ে এখন যে একটু গিয়ে রেস্ট নেব হবে না, মেয়েকে খাওয়াতে হবে, তারপর নিজে খাবো। এই যে বাচ্চাদের জন্য আমরা এত কিছু করি মায়েরা, যে আমাদের মানে সব কিছুই নষ্ট হয়, ঘুম খাওয়া টাইম মতো হয় না, নিজেদের সব কিছু চেঞ্জ হয়ে যায়। তবে একটা সময় কি জানো, এই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, তবে একটা সময় যখন এই বাচ্চাটা বড় হয়ে যাবে, তখন এর পিছনে তোমাকে দৌড়াতে হবে না, ওর খাওয়া নিয়ে তোমাকে ভাবতে হবে না যে ওকে খাওয়াতে হবে, টাইম যাবে, নিজের খাওয়া হচ্ছে না, ওকে জামা কাপড় পরাতে হবে না, চুল বাঁধতে হবে, বেঁধে দিতে হবে না, কিছুই তখন করতে হবে না। তখন কিন্তু খুব কষ্ট হয়ে যায় না তো। ওই জন্য এখন এই সময়টা এনজয় করে নিতে হবে, যে একটা বাচ্চাকে নিজের মতো করে বড় করা, তারপরে নিজের টাইম থেকে টাইম দিয়ে তাকে সময় দেওয়া। কারণ বড় হয়ে গেলে তো আর এই সময়গুলো হবে না, এই সুযোগগুলোও আসবে না, কখনো আর আসবে বলে মনে হয় না। তো যতক্ষণ বাচ্চা ছোট আছে
এইটা না ভাবাটাই ভালো যে ওর জন্য আমার সব নষ্ট হচ্ছে। এই জিনিসটা এনজয় করে নেওয়াটা অনেক ভালো। আমি সবসময় সেটাই করি। আমার শত খিদে পেলেও মানে হয়তো মাঝে মধ্যে এমন করে দুটো থালায় বেড়ে নিই, ওকে এক গাল দিই, আমি এক গাল খাই, কিংবা বেশিরভাগ সময়টাই আগে ওকে খাওয়াই, তারপরে নিজের খাওয়াটা আমি খাই। ভীষণ ভালো লাগে। চলো দেখো পুরো ভিজে গেছি। মাইনে দিতে হবে? যাবে তো ড্রয়িংয়ে? হ্যাঁ, তুমি গরমে এই জামাটা কেন পরেছো? যাও হাত দিয়ে এসো, যাও ক্লে নিয়ে ঘেটেছো, যাও হাত দিয়ে এসো। ভাত বাড়ি, ভাত খাইয়ে দিই। হ্যাঁ, খিদে হয়েছে তো? না না, এখনই খেয়ে নাও। তো আজকে কড়া থেকে তরকারিটা নামাইনি, কারণ ভাবলাম যে একেবারে একটু খেয়ে দিয়ে নিয়ে তবে নামাবো। মাছের ঝোলটা কিন্তু, এই মাছের ঝোলটা জানো তো, মানে এই তোমার গন্ধরাজ লেবু দিয়ে খেতে হেভি লাগে। কতদিন পর এরকম মাছের ঝোল খাচ্ছি। আমার বাপের বাড়িতে এইরকম মাছের ঝোল প্রথম কথা হয় না, সব কিছুতেই পেঁয়াজ রসুন ছাড়া রান্না করেই না। আর আমিও গিয়ে ট্রাই করি না, কারণ হয়তো আমার ভাইয়ের ভালো লাগবে না, মায়ের ভালো লাগবে না, আশিকার ভালো লাগবে না। তো সেই বাপের বাড়িতে ছিলাম গরমের ছুটির 15 দিন, তারপর মাঝখানে আমার দিদির ছেলে এলো, তখনও এরকম হালকা রান্না হয়নি, কারণ ও যেহেতু ছিল। তারপর আবার বাড়ি গেলাম ঈদের জন্য, তারপর এই আজকে অনেক দিন পর এরকম মাছের ঝোল দিয়ে ভাত খাবো। সুয়ানি চলে যাচ্ছে ড্রয়িং ক্লাসে, সাথে সুয়ানির ড্রয়িং ক্লাসে 2 মাসের মাইনে এখানে দিয়ে দেওয়া হয়েছে কার্ডের সাথে। সুয়ানিকে বলা হয়েছে যে সুয়ানি দিয়ে দেবে। দিয়ে দিতে পারবে তোমার? ওখানে নেয় না, ওখানে নেয় না, দাঁড় করিয়ে নাও, দাঁড়াও, ভালো করে মন দিয়ে ক্লাস করবা। হ্যাঁ, আর ওই র্যাবিটের ওটা যেটা বলবে আন্টি আমি আঁকতে পারছিলাম না তাই আঁকিনি। হ্যাঁ ঠিক আছে, নাও। না, চেন খোলা নেই। হ্যাঁ, দেখি একটা হামু দিয়েছি আমার মামাটাকে। এই বাবা, যাও তুমি, যাও পাপার সাথে, আমি দেখছি যদি যাই আসার সময় নিয়ে আসবো। হ্যাঁ, ক্রক্স পরে যাও, চপ্পল পরে যাও, চপ্পল পরে যাও, তুমি তো সেই দাঁড়িয়ে যাবে, ক্রক্স পরতে হবে না। টয়লেট পেলে আন্টিকে বলবে। হ্যাঁ, টাটা টাটা। নতুন ক্লিপ পড়েছে দেখো, নতুন ক্লিপ। এত ক্লিপের দাম শুনলে পাগলা হয়ে যেতে হবে। নতুন টাটা। ছাদের জামা কাপড়গুলো তো তুলে এনেছি, আর একদম পাতলা পাতলাগুলো এই যে নিচে দিয়েছি। তারপর স্যান্ডো গেঞ্জি দুটোই নীল দিয়েছিলাম বলে নিচে দিয়েছি, রৌদ্রে দিলে নীলটা কেটে যায়। আর আমার এই প্যান্টগুলো, মানে আমার এই লেগিংসগুলো আমি রৌদ্রে দিই না। কি হয়েছে, জড়াচ্ছ কেন আমাকে আবার? চলো চলো, একটু তো পাপা বেরিয়ে গেছে। কখন? টাটা, যাও পাপার সাথে। হ্যাঁ, বাই। নিয়ে আসবো, দেখো সাবধানে নিয়ে যাও। সুয়ানি ড্রয়িং করে চলে এসছে, আমি আমার কাজ করে নিয়েছি, তারপর আমরাই 3 জন বেরোচ্ছি। আজকে একটু অন্য রকম মানে ফ্লেভার ইচ্ছা করছে, দেখা যাক কোথায় যাওয়া যায়। এসব আয়, ওখানে গিয়ে উঠবো। বেশি সাজুগুজু নয়, একদম হালকা ফুলকা, নো সাজুগুজু করে বেরিয়েছি। ইচ্ছা করছে না সাজতে, সবসময় ভালো লাগে না সাজা গাজা করতে। কোথায় যাচ্ছি তো দেখতে পাবে। চলো, একটু হালকা ফুলকা টাইম এক্সপেন্ড করতে যাচ্ছি। বাড়িতে তো সারাক্ষণ বসে আছি, ছুটির দিন মানেই তো বাড়ি, কাজ বাজ বাড়ি, কাজ বাজ, খাও দাও বাড়ি। রাত্রেবেলা কি খাবো এখনো জানি না। বাবাই বলছে আবার ঝিঙে দিয়ে পনির রান্না করো। ঝিঙে খেয়ে দুপুরবেলা যে মাছের ঝোলটা করেছিলাম, মানে আমি অ্যাকচুয়ালি 4 জনের মতো করেছি। আমরা 3 জন দুপুরে খাবো, রাত্রেবেলা 1 জন খাবে, মানে আমার মেয়ে। সেই হিসেবেই মাছ নিয়েছিলাম। বাবাইয়ের এত ভালো লেগেছে, বাবাই খেয়ে নিয়েছে, মানে কিচ্ছু নেই, শুধু ভাত পড়ে আছে একটু। আমরা সোনারপুর থেকে টুকটুক করে আস্তে আস্তে পৌঁছে গেলাম কামালগাছি। আজকে একটু অন্য ধরনের জায়গায় যাব, যেখানে অনেক বছর যাইনি। অনেক বছর মানে অনেক বছর, আমার মেয়ে হবার পর তো অ্যাটলিস্ট যাইনি, তার আগে
আগে হয়তো আমি বাবাই টুকটাক গেছি। কামারগাছি টু নরেন্দ্রপুরের রাস্তায় আমরা উল্টো দিকে চলে গেছিলাম। আর এই যে আগে এটা বিগ বাজার নামেই পরিচিত ছিল, এখন এটা চেঞ্জ হয়ে গেছে। চলো এর ভিতরে যাব। আমরা অনেক দিন পর কফি খেতে এলাম, শুধুমাত্র কফি, তাই তো? শুধু কফি খাবেন, অন্য কিছু? তোমার পাশে বসবে? এটা নিয়ে না না বাবা, ঠান্ডা লাগছে, বসো। আমরা অনেক দিন পর এরকম সিসিডিতে এলাম, অনেক দিন পর। স্পেশাল করে কফি খেতে তো কোথাও যাওয়া হয় না, আজকে মনে হলো চলো একটু কফি খাবো। বাবা মেয়ে দুজনে গেছে অর্ডার দিতে। আর তোমাদেরকে একটু এখানকার এটা দেখিয়ে দিই। আমরা এটা নিলাম, ক্যাপাচিনোটা। ক্যাপাচিনোর মধ্যে রেগুলার, কিং আলাদা আলাদা আছে। যদি আমি চকলেট আর কুকিজ খাবো, চকলেট আর কুকিজ। আর সুয়ানি মিল্কশেক খাবে বলছিল, কিন্তু রিস্ক নিলাম না, কারণ ও মিল্কশেক পুরো খেতে পারে না, একটু খেয়ে বাদ দিয়ে দেয়। কফির সাথে মিল্কশেক আমরা খেতে পারবো না, ওই জন্য নিলাম না। তো এই ক্যাফে কফিটার একটা বেশ ইনসিডেন্ট আছে, জানো তো? আমি আর বাবাই প্রথমবার মানে একদম আমাদের দেখা হওয়ার প্রথম দিন নয়, তবে কিছু দিনের মধ্যে আমরা একবার মানি স্কোয়ারে গেছিলাম ক্যাফে কফি খেতে। আমি খাবো না, না, ক্যাফে কফি খেতে গেছি। তো আমরা তো তখন অত বুঝতাম না, ভেবেছি কফি আর কত নেবে। আর তখন আমাদের কাছে একটু পয়সাও ছিল না, বাবাই তো কলেজে পড়তো। নাও দেখো, তো কত আর নেবে বলে গেছি। কফিটার দাম ছিল 199, তো দুজন দুটো কফি নিয়েছি। তো এরকম ওরা এসে বলছে যে এক্সট্রা আইস, বাবাই হ্যাঁ এক্সট্রা এটা, হ্যাঁ এক্সট্রা ওটা, হ্যাঁ করতে করতে দুটো কফির দাম হয়ে গেছিলো 600 টাকা। ওই জন্য ওই ইনসিডেন্টটা আমাদের সবসময় মনে থাকে। তারপর একবার দুবার এসছি। আর বাবাই বেশি বসে থাকতো। আমি যখন ওই তোমার সল্টলেকে আমি ব্যাংকের পরীক্ষা দিতে যেতাম, গীতবিতান বলে একটা বিল্ডিং আছে, ওর পাশেই ক্যাফে কফিটা ছিল। তো ওখানটাতে বাবাই গিয়ে আমি এক্সাম দিতাম ব্যাংকের, আর ও বসে বসে এরকম কফি খেত। আর সেই কবে পরীক্ষা দেওয়া ছেড়েছি, মেয়ে হওয়ার আগে। তো আর এই আজকে এলাম, ভালো লাগছে বেশ। চকো চিপস কুকিজ, এই কতটা ঘাড় মটকালি আমার বরের। খুলবো নাকি, হবে? আচ্ছা বসো। আর আগে দেখাচ্ছে। আর এইটা তো সুয়ানি বলতাম যে স্যান্ডউইচ খাবে না বলছে, ওই জন্য একটা কুকিজ নেওয়া হলো। বাবা কত প্যাক করা মাম্মা। বসো বসো। কেমন খেতে? হেভি খেতে। পাপাকে একটু দাও, কটাটা ফ্রিজ একটু জেনে খাও। পিয়ারলেসের যে কুকিজগুলো নিই ওরকম একই দাম, ভালো, প্রাইসটা তো একই। ওই তো পাপার থেকে নাও, মেয়ের থেকে নেবে। হ্যাঁ, গার্লিক ব্রেড নেই কেন? শেষ হয়ে গেছে। সকালে ছিল। হ্যাঁ, সকালে ইভিনিং পর্যন্ত ছিল। এই তুমি কলার চিপস নিয়েছো? ব্যানানা চিপস।
ভালো খেতে। সোয়ানিকে দাও। যদি নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ নিয়ে নি। ব্যানানা চিপস খাও সোয়ানি। আচ্ছা হেভি টেস্টি তো। আপনি আগে আমি খাচ্ছি বাহ তুমি চিনি ঢালবে ভালো ব্যানানা চিপসটা খুব সুন্দর খেতে। ভালো করে ছেড়ো আগে আর দিও না, মিষ্টি হয়ে যাবে মা। না ঠিক আছে লাগবে আমার মেয়ের লাইফে ফার্স্ট, তাই তো মাম্মা? ফার্স্ট কফি খেতে এলে, শুধু কফি খেতে? বাপ রে বাপ। ছাড়ো 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 দাঁড়াও দেখো না বড় প্যাকেট করেছে না তো প্যাকেট দেখ গরম না তো দুজনে কি করছে দেখো। এগুলো খাওয়ার জন্য ইন ফিউচার পড়াশোনা করতে হবে, ওকে? আমি কি বলছি, এগুলো এরকম অ্যাম্বিয়েন্সে খাওয়ার জন্য পড়াশোনাটা করতে হবে, বলো তো? চকলেট পড়ে যাবে এখন ছোট বলে পাপা খাওয়াচ্ছে, এরপরে তোমাকে আমাদেরকে খাওয়াতে হবে। না তুমি আমাদেরকে খাওয়াবে পরে। না কেন? তুমি আমরা না যখন বড় হয়ে যাবে কারণ ওই খাবে তো তুমি আমাদেরকে নিয়ে আসবে, যে চলো। না নিয়ে আসবে না? তাহলে থাক, এই চলো বাবাই, ওকে আর কোথাও নিয়ে যাবো না আমরা। কটা নেবে বলো? কত কিছু নেওয়া হয়েছে। এই ব্যানানা চিপসটা আমার একটা নেওয়া হলো, বেশ ভালো লাগছিল খেতে। মানে কোথাও আজ দুদিন ধরে বেরোলেই এমার্জেন্সিতে পড়ে যাচ্ছে। শোনি কি এমার্জেন্সিটা কি হয়েছিল? যেখানেই যাচ্ছি সন্ধ্যেবেলা সেখানেই বলছে মাম্মা আমার পটি পেয়ে গেছে। তো আমরা নরেন্দ্রপুর থেকে রাজপুর ঘুরে চলে এলাম আবার সোনারপুর। বাড়ি এসেই মেয়ের জন্য একটু ভাত গরম করে নিলাম, আর এখানে একটু পনির আলুর তরকারি করে নিলাম। একদম দুপুরবেলা যেরকম ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সেমভাবেই একটু পনির আলু একদম হালকা ঝোল করে নিলাম, যাতে একটু খেতে পারে। অতটা কফি খেয়ে আর কিছু মানে খাওয়ার ইচ্ছা নেই, তো আমি একটু রাত্রেবেলায় এই টিটা খাবো। এই যে এটা খাবো একটু এনার্জির জন্য, আমাকে খেতে বলেছে। আর এটা একটা অর্গ্যানিক টি, আর বাবাই হয়তো আম খেলে খাবে। তো এখন এই দেখো, একজন চা জল গরম করে এনেছে, একজন চা ভেজাচ্ছে। পুরো একদম গ্রিন কালারের চা হয়ে যাবে 5-7 মিনিট ভেজার পরে। দাঁড়াও এটা খুব এনার্জি বাড়ে। চলো রাখো, একটু ভিজুক তারপরে খাচ্ছি। তো আম কেটে দেবো? আম খাবো না। তা কি খাবে? ইচ্ছা করছে না?